আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুবই অল্প সময়ে সহজেই রিয়েলিস্টিক আপেল আঁকতে পারবেন। তো শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শ্যাডো পার্ট। যে ব্ল্যাক অংশটা দেখছেন এটা হচ্ছে শ্যাডো পার্ট। দেন হোয়াইট পার্টটা হচ্ছে হাইলাইট পার্ট। দুই পাশে দেখতে পাচ্ছেন হাইলাইট পার্ট। আর মিডলের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস কালার। রেড কালারটা হচ্ছে বেস কালার। আমি যখন আজকে পেইন্টিং করব আপনাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো চলুন আজকের মতো আমাদের পেইন্টিং শুরু করি। আমি এখানে কিপ স্মাইলিং ব্র্যান্ডের স্কেচ প্যাডটা ইউজ করছি। এটা 160 GSM। এটাতে আপনি যে কোনো কালারের পেইন্টিং করতে পারবেন। ওয়াটার কালার, পোস্টার কালার, অ্যাক্রিলিক কালার, গোয়াশ কালার, সব কালারই এটাতে করা যাবে কারণ এটার GSM 160। শুরুতেই আমরা এখানে আপেলের স্কেচ করে নেব। স্কেচ করে নিলে যেই সুবিধাটা হবে, পরবর্তীতে আপনি যখন কালার করবেন আপনার কালার করতে অনেক ইজি ফিল হবে। আজকে আমি এখানে ইউজ করব মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। বেস কালার হিসেবে আমরা ইউজ করব রেড কালার। আপনার অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার আগে ব্রাশটি অবশ্যই পানিতে হালকা ভিজিয়ে মুছে নেবেন। এতে করে আপনার কালার ব্লেন্ডিংয়ে অনেক ইজি হবে। আপেলের ডালটাতে আমি র সিয়েনা কালার ইউজ করছি। শ্যাডো ইফেক্টের জন্য আমরা ইউজ করব ব্ল্যাক কালার অ্যান্ড রেড কালার মিক্স করে। অল্প একটু ব্ল্যাক কালার নিয়ে রেড কালারটার সাথে মিক্স করতে করতে একটা ব্ল্যাক রেডিশ কালার চলে আসবে। এটা দিয়ে আমরা শ্যাডো ইফেক্টটা দিব। শ্যাডো অ্যান্ড বেস কালারের স্মুথ ফিনিশিংয়ের জন্য আমরা ইউজ করব রেড কালার। রেড কালারটা নিয়ে আমরা শ্যাডো পার্টটা বেস কালারের সাথে হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকবো যেন একটা স্মুথ ফিনিশিং আসে। সেম কালারটা দিয়ে আমরা অপর পাশেও শ্যাডো ইফেক্ট দিয়ে নেব। শ্যাডো ইফেক্ট দেওয়ার ফলে পেইন্টিংটা অনেক বেশি শার্প দেখায় এবং এর উপর যখন আপনি হাইলাইট ইফেক্ট অ্যাড করবেন আপনার পেইন্টিং দেখাবে অনেক বেশি রিয়েলিস্টিক।
আমার ব্লেন্ড করা অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন কত স্মুথ দেখাচ্ছে এখন ফিনিশিংটা। সেমভাবে আমি এখানেও শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। যে কোনো আর্টের বেস কালারের উপর যখন আপনি শ্যাডো এফেক্ট দিবেন তা দেখতে অনেক বেশি শার্প দেখাবে। এখন আমি হোয়াইট কালারটা নিয়ে হাইলাইটিংয়ের কাজ করব। আমি আস্তে আস্তে বেস কালারটার সাথে ব্লেন্ড করব। যত ভালোভাবে ব্লেন্ড করবেন পেন্টিংয়ের ফিনিশিং অত বেশি সুন্দর আসবে। আমি সেমভাবে এই পাশেও করে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু পেন্টিংটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগছে। শ্যাডো অ্যান্ড হাইলাইটিং আপনি যদি ঠিক মতো করতে পারেন আপনার পেন্টিং অনেক বেশি সুন্দর দেখাবে। আমি আলতো করে নিচের দুপাশেও হালকা করে হোয়াইট কালারটা ব্লেন্ড করে নিচ্ছি। আপেলের ডালের পাটটাতেও আমি হালকা করে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, এতে করে অনেক বেশি রিয়েলিস্টিক দেখাবে। তো এই হচ্ছে আমাদের পেন্টিংয়ের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কত সহজে এঁকে ফেলেছি রিয়েলিস্টিক আপেল। চাইলে আপনিও আঁকতে পারেন আমার দেখানো ট্রিক্সগুলো ফলো করে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।